বলেছে কাট অফ ডেট পোস্ট 25th মার্চ 1971, অর্থাৎ 25শে মার্চ 1971 এরপর এটা হচ্ছে একটা কাট অফ ডেট। প্রভিশনস কি? যে দ্য রেস্ট হ্যাড টু বি এক্সপেলড। এর অর্থ হলো যে 25শে মার্চ 1971 পরে যারা অবৈধভাবে অসমে প্রবেশ করেছিল তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। অসম চুক্তি অনুযায়ী এই অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে অসম থেকে বহিষ্কার মানে ডিপোর্ট বা এক্সপেল করার কথা ছিল। তো এটাই বলেছে দ্য রেস্ট হ্যাড টু বি এক্সপেলড, দ্যাট ইজ অল ইলিগাল ইমিগ্রেন্টস বিসাইডস দ্য অ্যাবভ হ্যাড টু বি এক্সপেলড ফ্রম আসাম। এখানে বলেছে দ্য রিসেন্ট অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট in 2019 has shifted the cut-off date for granting citizenship from 24th of March 1971 to 31st of December 2014। অর্থাৎ সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেটাকে আমরা CAA বলি, সেটা অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট কিছু অমুসলিম সম্প্রদায়ের জন্য নাগরিকত্ব পাওয়ার যে কাট অফ ডেট সেটা 31st ডিসেম্বর 2014 করা হয়। অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ করলে 31st ডিসেম্বর 2014 আগে ভারতে আসা এই সম্প্রদায়গুলির মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। So this is seen in Assam as a move by the center to go back on their promise made in the Assam Accord, that is to protect their Assamese cultural identity। তো এখানে আরেকটু জিনিস পড়ে নেই যে অসমে অনেকের মতে এটি অসম চুক্তির যে 25th মার্চ 1971 কাট অফ ডেট ছিল এর মূলনীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং অসমের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রতিশ্রুতিকে দুর্বল করতে পারে। তাহলে অসম চুক্তির কাট অফ ডেট কবে? 25th মার্চ 1971। 25th মার্চ 1971 পরে আসা অবৈধ অভিবাসী এদেরকে চিহ্নিত করা ও বহিষ্কারের কথা বলা হয়েছিল। কিন্তু CAA-তে 2019 যে অ্যামেন্ডমেন্ট হয় সেখানে কাট অফ ডেট হয় 31st ডিসেম্বর 2014। তো অসমে বিতর্কের কারণে অসম চুক্তির যে সাংস্কৃতিক ও জনসংখ্যাগত সুরক্ষার উদ্দেশ্যে
উদ্দেশ্যের সঙ্গে সংঘাতের আশঙ্কা। মানে সিএএ 2019 সব অবৈধ অভিবাসীর জন্য কাট অফ ডেট বদলায়নি, এটি শুধু নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট অমুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য।